তো বন্ধুরা আজকে বাড়িতে একটু বিরিয়ানি এনেছি। তো এই দেখো বিরিয়ানি, এদিকে মা খেতে বসেছে, আমিও বসেছি। তো তো আজকে 2 প্যাকেট বিরিয়ানি এনেছি, একটা আছে রাইস আর একটা আছে চিকেন। তো এই দেখো আজকে চিকেন বিরিয়ানি এনেছি। এই হচ্ছে চিকেন বিরিয়ানি, এই হচ্ছে চিকেনের সাইজ, আর তার সাথে দেখো 2 পিস আলু, 2 পিস চিকেন। চিকেনের পিসটা কিন্তু বেশ বড়ই আছে, অনেকটাই বড় সাইজের চিকেন। আর এর মধ্যে আছে রাইস। গন্ধটা সুন্দর না মা? দারুণ সেন্ট। তো এই হচ্ছে রাইস, একদম ঝুরঝুরে, দেখো ঝুরঝুরে রাইস। এখানে দাও আমাকে, পড়ে যাবে। পড়বে না। তুমি নাও ওখানে। উপরে রাইসগুলো এরকম শুকনোই থাকে, এই জন্য অল্প অল্প করে ভাগ করে নিচ্ছি। এরপরে একটু ভেজা রাইস নেব, এটা হচ্ছে মশলাদার রাইস। তো এই হচ্ছে মশলাদার রাইস, দেখো সব কিছু মিক্স করা, তাই না মা? তেজপাতা সব কিছু দেওয়া থাকে। আগে দিত না, কিন্তু এখন নতুন তেজপাতা অ্যাড করে। তোকে কি আর দেবো? দাও আমাকে, অল্প অল্প করে রাইস দাও। হ্যাঁ ঠিক আছে, এতটা লাগবে না, যদিও একটু বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে। প্যাকেটটা ভরা ভরা ছিল, তো প্যাকেটটা ভরা ভরা ছিল, যার জন্য একটুখানি তুলতে গিয়ে পড়ে গেছে। ও কোনো ব্যাপার না, একটু রাইস পড়তেই পারে। আর এই হচ্ছে চিকেনের পিস, দুটো সলিড চিকেন এনেছি। দেখো মা, কোন চিকেনের পিসটা না, দেখো দুটো কিন্তু বড়, একই রকমই লাগছে। কোনটা দেবো তোমাকে? আমি তো তুই বেশিটা নিয়ে নে, কিছুটা বেশিটা নিয়ে নে, কেন আমি এমনিতে মুরগির মাংস আমি ভালো খাই না। আর এইদিকে দেখো এরকম গোটা আলু এনেছি, এর মধ্যেও একটু রাইস আছে। দেখো একটা মাংসেরও পিস আছে। আর রাইসটা নিয়ে নাও, এখানের মধ্যে নিয়ে নাও। বাবা খাবে তো? তুমি কি খাবে রাইস? কেন? আরে দেখো এখানে পেঁয়াজ নিয়ে এসেছি বেশি করে, স্যালাড, শশাও ছিল, যেহেতু শশা রাতে খাই না, তার জন্য মা পেঁয়াজ নিয়ে এসেছি। ঠিক আছে। তো বন্ধুরা সব কিছু রেডি হয়ে গেছে, এদিকে মাও রেডি করে নিয়েছে, আমার তো রেডি। তো বন্ধুরা এখন একটু বিরিয়ানি টেস্ট করব কেমন হয়েছে। আগের দিন যে দোকান থেকে এনেছিলাম, আজকেও সেম দোকান থেকে এনেছি, আর মার জন্য এনেছি, আমার জন্য এনেছি। তো এই হচ্ছে আজকে বিরিয়ানি রাইস, একদম হালকা অয়েলি ভাব আছে, আর যেহেতু একটু মশলা আছে, আর সেন্টও খুব সুন্দর। তবে উগ্র যে গন্ধটা না, সেই গন্ধটা কিন্তু নেই, যেটা হচ্ছে আমরা গোলাপ জল বলি, সেই গোলাপ জলের কিন্তু গন্ধটা খুব কম। এইটাই হচ্ছে বেস্ট, আমার ভালো লাগে, যার জন্য প্রায় এখান থেকে আনি। আর একটা জিনিস কী বলো তো, এখানে দেখো চিকেনের পিসটাও কিন্তু বেশ বড়, আর চিকেনটাও বেশ সুন্দর গলেছে। চলো একটু চিকেন নিয়ে নিই, তার সাথে একটু রাইস, অল্প করে রাইস নিলাম। বেশ ভালোই, চিকেনেও দারুণ টেস্ট, আর বিরিয়ানির রাইসটাও খুব সুন্দর হয়েছে। তবে আলুটা একটু সিদ্ধ কম হয়েছে, দেখো এবার একটু আলুটা খেয়ে দেখি। বিরিয়ানি আলু কিন্তু বেশ ভালোই লাগে। সব মিলিয়ে কিন্তু আজকে দারুণ খাওয়া দাওয়া হচ্ছে। মা কেমন লাগছে বলো খেয়ে? সত্যি বাবা, আজকে বিরিয়ানিটা যে এত সুন্দর সেন্ট হয়েছে না, খুব ভালো লাগছে খেতে। মা চিকেনটা খেয়ে বলো কেমন হয়েছে? খুব দারুণ হয়েছে, নরম আছে, খেতেও হেভি টেস্ট। মার চিকেন বিরিয়ানি খেয়ে খুব ভালো লাগলো, আমারও খুব ভালো লেগেছে, আর তার জন্যই আজকে একটু চিকেন বিরিয়ানি আনলাম। আর মা অনেক দিন ধরে বলছিল যে চিকেন বিরিয়ানি খাবে, তো সময় হচ্ছিল না, যেহেতু আজকে ফ্রি ছিলাম, তো নিয়ে আসলাম। তো দুপুরবেলা যাই হোক, আমাদের অনেক কিছু আজকে হয়েছে। আজকে চিংড়ি মাছ এনেছিলাম, চিংড়ি মাছ দিয়ে খাওয়া দাওয়া করলাম, যেহেতু রাতে চিংড়ি মাছ খাবো না বলেই আজকে বিরিয়ানি এনেছি। চিংড়ি মাছটা বেশ ভালো হয়েছিল,
বেশ বড় বড় সাইজের চিংড়ি ছিল। পাড়ায় এক দাদা আসে এখানে, প্রায়ই আনে। তো মা বলছিল একটু চিংড়ি মাছ খাবে, তো সকালবেলা চিংড়ি মাছ রেখেছিলাম। তোমাদের সারাদিনটা কেমন কাটলো অবশ্যই জানিও। ভালো লাগলে পেজটাকে লাইক করে ফলো করে পাশে থাকো।